गुरुवे गौरचन्द्राय राधिकायै त्वदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सजी भक्तबृंदगण, आगामी कल्य 29 फाल्गुन 1431 बंगाब्द शुक्रवार श्री श्री गौरांग महाप्रभुर आविर्भाव तिथि पड़े। महाप्रभुर आविर्भाव तिथिते महाप्रभुर चरणे 108टा तुलसी पाता अर्पणेर जे विधि विधान पद्धति आज सेटाई निये आमरा आलोचना करब। किभाबे महाप्रभुर चरणे आपनारा फुल तुलसी दिबेन अर्पण करबेन, सन्ध्यार समय महा अभिषेक करानोर पर এই पूजा अर्चनटा किभाबे करबेन तद्विषये आलोचना करतेছি। आगामी कल्य हलो 14 मार्च 2025 ख्रीष्टाब्द शुक्रवार महाप्रभुर 540तम शुभ आविर्भाव तिथि पड़ेছে। एदिन दूल यात्रा, दूल पूर्णिमा, गौर पूर्णिमा, होली इत्यादि शुभ कार्य पड़ेছে। तो आपनारा प्रथमेই संकल्प मंत्रटा पाठ करे नेবেন। साधारणत नियम आचमन, विष्णु शरण, तिलक धारण एवं शिक्षा बंधन एगुली करार परे आपनारा हाथेर मध्य तिल, तुलसी, फुल, गंगार जल निये संकल्प मंत्र पाठ करिबेन। ओम विष्णुवे नमः, ओम विष्णुवे नमः, ओम विष्णुवे नमः। ओम तत्सत्। ब्रह्मण्य अस्मिन् द्वितीय परार्धे श्री श्वेत वराह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टविंशतितमे कलियुग कलिर प्रथम चरणे चैतन्य अवतारे भूलोके जम्बुद्वीपे भारतखंडे आर्यावर्त देश अंतर्गतायाम। भारत যারা আছেন তারা এইভাবে বলবেন, ভারতের বাইরে যারা আছে তারা সেই দেশের নাম বলবেন। তারপর যে স্থান, যে গ্রাম, যে অঞ্চলে থাকেন সেটা বলবেন। তাহলে आर्यावर्त देश अंतर्गतायाम मने करें आमी यदि करी उत्तर प्रदेश मथुरा जिला राधाकुंड गौरधाम कलोनी सबास भवने राधा गोविंद सेवा कुंजे। एबार बोलबेन 69 पंचशत श्री गौराब्दे पंचविंशत्तर द्विसहस्र ख्रीष्टाब्दे 31 चतुर्दशोत्तर बंगाब्दे मासन उत्तम मास फाल्गुन मासे शुक्लपक्षे षराशीति संक्रांति बासरे दूल यात्रायाम गौर पूर्णिमा दूल पूर्णिमा उपलक्षेन 44 पंचशत श्री गौराब्ध आरंभे गौरांग महाप्रभु जयंती व्रत उपलक्षे पूर्णमासी तिथौ पूर्व फाल्गुनी नक्षत्र 16 जोगे बर करणे सिंह राशि स्थितौ निशाकरे कुंभ राशि स्थितौ दिवाकरे सायं सन्ध्या कालेन भगवान श्री गौर हरिर महा अभिषेक करिष्यामि। श्री गौर हरिर शूलोपचारे पूजयामि। श्री गौर हरि श्रीचरणे 78 तुलसीपत्र दाने विनियोगः। उक्त शुभ
কর্ম প্রভাবেন মম পূর্বকৃত পাপ তাপ অপরাধ আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তিতাবজ্বালা নিবারণার্থে রাধাকৃষ্ণ সেবা পূজা পরিচর্যা রস আস্বাদন সুকলাবার্তে নিত্য গোলক বৃন্দাবন ধাম প্রাপ্তার্থে অহম গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী উপলক্ষেন ইদম শুভকর্ম করিষ্যামি। এবার হাতে সংকল্প যে জল জিনিসটি আছে সেগুলি তুলসী বৃক্ষের নিচে অর্থাৎ বৃন্দাদির চরণে আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনারা চন্দনের মধ্যে ফুলের মধ্যে তুলসীর মধ্যে চন্দন মিশ্রিত করবেন। করে প্রথম 16টা তুলসী পাতা দেওয়ার একটা বিশেষ বিধান আছে, সেটাই আমি এখন আপনাদের নিকটে বলবো। প্রথম যে 16টি তুলসী পাতা আপনারা অর্পণ করবেন, তার মধ্যে প্রথমে তুলসী পাতা নিলেন বা ফুল নিলেন। এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমো পাদ পূজয়ামি, এই বলে মহাপ্রভুর চরণকে লক্ষ্য করে তুলসী পাতা ফুল দিবেন। অর্থাৎ পা থেকে আরম্ভ করে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো পূজা করে করে মস্তক পর্যন্ত দিতে হবে। এই 16টি 16 কলায় পরিপূর্ণ, এই জন্য 16টি দিতে হবে। তাহলে একটা আমাদের পূজা পাদোদ্বয় মানে 2 চরণের মধ্যে পূজা করা হলো। ওম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নম পাদয় পূজয়ামি দিয়ে দিলেন, 2 চরণে দেওয়া হয়ে গেল। এবার আরেকটু উপরে ওম ক্লিং শ্রীং বিশ্বাম্ভরায় নম জানুং পূজয়ামি, অর্থাৎ হাঁটুর মধ্যে দিলেন, মহাপ্রভুর হাঁটুকে লক্ষ্য করিয়া তুলসী পাতা দিলেন। তাহলে জানুং পূজয়ামি হলো 2টা। 3 নম্বর ওম ক্লিং শ্রীং গৌর হরয়ে নম নাভিম পূজয়ামি, এবার নাভিতে আপনি ফুল দিলেন, তুলসী পাতা দিলেন, পূজা করলেন, চন্দন দিলেন, নাভিং পূজয়ামি। আর একটু উপরে উঠলেন। এবার ওম শ্রীং ক্লিং শ্রীং মহাপ্রভুবে নমঃ উদরং পূজয়ামি, এবার মহাপ্রভুর পেটকে পূজা করলেন, উদরং পূজয়ামি। তারপরে আবার ফুল তুলসী নিলেন। ওম ক্লিং শ্রীং শ্রীকৃষ্ণ চৈতন্যায় নম হৃদয়ম পূজয়ামি, এবার হৃদয়ের মধ্যে আপনারা ফুল তুলসী চন্দন দিলেন। তারপরে আবার হাত, প্রতিটা দ্রব্য দেওয়ার পরে একটা ভিজা কাপড়ের মধ্যে হাত মুছে নেবেন। এটা কিন্তু ভুল করবেন না। যাই হোক, এবার হৃদয় পূজা হয়ে গেল। ওম ক্লিং শ্রীং জগৎ গুরুবে নম কণ্ঠং পূজয়ামি বলে কণ্ঠে ফুল তুলসী চন্দন দিবেন। এবার ওম ক্লিং শ্রীং শচীপুত্রায় ওম ক্লিং শ্রীং দয়ানিধয়ে নমঃ বাহুদ্বয়ং পূজয়ামি, মানে 2 বাহুকে এবার আপনার পূজা করতে হলো, বাহুদ্বয়ং পূজয়ামি। এবার আরেকটু উপরে উঠলেন। এবার বলবেন ওম ক্লিং শ্রীং শচী পুত্রায় নমঃ নেত্রংদয় পূজয়ামি বলে নেত্র পূজা করবেন। এত বা নেত্রতে স্পর্শ করিয়া সেই ফুল তুলসী চন্দন নিচে রেখে দিবেন, নেত্রং পূজয়ামি। তারপরে এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং জগন্নাথ আত্মজায় নমঃ শ্রুতং বলে কর্ণদয়ং পূজয়ামি, 2টি কর্ণ পূজা করবেন। তারপরে এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং নবদ্বীপ চন্দ্রায় নম নাসিকা পূজয়ামি বলে নাসিকা মানে নাক পূজা করবেন, নাকের 2টি ছিদ্র পূজা করবেন, নাসিকা দয়ম পূজয়ামি। তারপরে আবার এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রী গৌর গোপালায় নম ললাটম পূজয়ামি বলে কপালের পূজা করবেন, ললাটম পূজয়ামি। তারপরে আবার হাত ধুয়ে আবার নেবেন এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং নিত্যানন্দ অনুজায় নমঃ বলে
ললাটং পূজয়ামি, এবার মস্তকের পূজা করবেন মহাপ্রভুর। তারপরে আবার নেবেন তুলসী পাতা, এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং নিমাই পণ্ডিতায় নমঃ শিখা পূজয়ামি, শিক্ষা পূজা করবেন। তারপরে আবার হাত ধুবেন, দিয়ে তুলসী পাতা নেবেন, এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং নীলাচল বাসিনী নমঃ সমস্ত শিরং পূজয়ামি, পুরা মাথাটাই পূজা করা হলো পূজয়ামি। তারপরে হাত ধুয়ে আবার তুলসী পাতা নিলেন, এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং সীতানাথ আনানিধয়ে নমঃ সর্বাঙ্গ পূজয়ামি, বলে সর্ব অঙ্গ পূজা করবেন। তারপরে আবার তুলসী পাতা নিলেন হাত ধুয়ে, নিয়ে বলেন এত সচন্দন তুলসীপত্র ওম শ্রীং কিং গদাধর প্রাণবধূয়ায় নমঃ সর্ব ইন্দ্রিয় পূজয়ামি, অর্থাৎ ভগবানের যত ইন্দ্রিয় আছে সর্ব অঙ্গের মধ্যে সকলের পূজা করলেন। তো এইভাবে 16টি তুলসীপত্র আপনি এইভাবে বিশেষ সমারোহের মধ্যে পূজা করা হলো। এইবার যেটা সামান্য বা সাধারণ নিয়ম, এবার শুধু খালি চরণের মধ্যে দিলেই হবে। আচ্ছা, যারা ঘট স্থাপন করবেন তারা কিন্তু ঘটের মধ্যেও এইভাবেই পূজা করতে পারবেন। ঘটটাকেই মহাপ্রভু স্বরূপ চিন্তা করে বিভিন্ন স্থানেতে দিবেন। তো বারবার এত সচন্দন তুলসীপত্র বলতে গিয়ে অসুবিধা হয়ে যায়, এই জন্য আপনারা কিন্তু বলবেন, আমি শুধু খালি মূল মন্ত্রটা বলে দিচ্ছি। তো এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ, একবার তুলসী পাতা দিলেন, হাত মুছলেন, আবার নিলেন, নিয়ে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং বিশ্বাম্ভরায় নমঃ বলে তুলসী পাতা দিলেন, হাত ধুয়ে নিলেন। তৃতীয় নম্বর এত সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং গৌর হরয়ে নমঃ বলে দিয়ে দিলেন। চতুর্থবারে আবার নিলেন তুলসী পাতা, এত সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং গৌরচন্দ্রায় নমঃ বলে দিবেন। পাঁচ নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং গৌর সুন্দরায় নমঃ। 6 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং শ্রী চৈতন্যায় নমঃ। 7 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং শ্রী কৃষ্ণ চৈতন্যায় নমঃ দিয়ে দিলেন তুলসী পাতা। 8 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং চৈতন্য মহাপ্রভুবে নমঃ। 9 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং জগদ্গুরুবে নমঃ। 10 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং জগৎ বান্ধবে নমঃ। 11 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং জগৎ ধাতায় নমঃ। 12 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং বিধাতায় নমঃ। 13 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং দয়ানিধয়ে নমঃ। 14 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পরমানন্দায় নমঃ। 15 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পরানন্দায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পরমানন্দ স্বরূপায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পরাভক্তি প্রকাশায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভাব ক্রিয়া প্রকাশায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং অবধূত প্রিয়ায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং নিত্যানন্দ অনুজায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং শচীপুত্রায় নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পরমাত্মনে নমঃ। এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং করুণাময়ায়
নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং করুণা সিন্ধুবে নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং দীনবান্ধবে নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং প্রেমভক্তি রসার্ণবায় নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভাবভক্তি বিনোদায় নমঃ। এই তো আমাদের 27টি তুলসী পাতা দেওয়া হয়ে গেল। এবার 28 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কলি ক্লেশ বিনাশায় নমঃ। 29 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং শুদ্ধ সত্য বিলাসায় নমঃ। 30 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং প্রপন্ন দুঃখ ভঞ্জনায় নমঃ। 31 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্ত পালকায় নমঃ। 32 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সচিদানন্দ রূপায় নমঃ। 33 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সচিদানন্দ বিগ্রহায় নমঃ। 34 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্ত বান্ধবায় নমঃ। 35 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্তবৎসলায় নমঃ। 35 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্ত বান্ধবায় নমঃ। 36 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্তজন প্রিয়ায় নমঃ। 37 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্তি দাতায় নমঃ। 38 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভক্তিভাব পদাতায় নমঃ। 39 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং দুর্বিকায় বিভঞ্জনায় নমঃ। দুর্বিকায় বিভঞ্জনায় নমঃ। আচ্ছা 39 নম্বর হলো। 40 নম্বরে ও এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং অনাধিরাদেয় নমঃ। অনাদির আদি আদয়, হ্যাঁ অনাদির আদয় মানে অনাধিরাদেয়ায় নমঃ। আচ্ছা এবার 40 নম্বর। 41 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মায়াধীশ্বরায় নমঃ। 42 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং অদুক্ষজায় নমঃ। 43 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং শ্রী সনাতনায় নমঃ। 44 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং অখিল ধরায় নমঃ। অখিল আধারায় নমঃ। অখিলাধারায় নমঃ। আচ্ছা 45 নম্বরে তাহলে 45 নম্বরে ক্লিং শ্রীং অনন্ত গুণসম্পন্নায় নমঃ। 46 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মহাবিভুবে নমঃ। 47 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মহামঙ্গল দায়কায় নমঃ। 48 নম্বরে এত সচন্দন তুলসীপত্র মহামন্ত্র তারায় নমঃ। মহামন্ত্র অবতারায় নমঃ। 49 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র মহামন্ত্র প্রকাশায় নমঃ। 50 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মহামন্ত্র প্রদাতায় নমঃ। 51 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং জগৎ উদ্ধারায় নমঃ। 52 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কমল লোচনায় নমঃ। 53 নম্বরে
এত সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং রাধা নাম প্রকাশায় নমঃ। 54 নম্বরে এত সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং গদাধর প্রিয় প্রভুবে নমঃ। 55 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কলু কলমশ ভঞ্জনায় নমঃ। 56 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং ভবাদি দুঃখ মোচনায় নমঃ। 58 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পদ্ম নেত্রায় নমঃ। 59 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং রাধা ভাব প্রকাশিতায় নমঃ। 60 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত ভক্ত বরদায় নমঃ। 61 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত ভক্ত বান্ধবায় নমঃ। 42 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত ভক্ত পালনায় নমঃ। 63 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত ভক্ত তারণায় নমঃ। 64 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত দুঃখ ভঞ্জনায় নমঃ। 65 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত পাপমোচনায় নমঃ। 66 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পাষণ্ড দণ্ড খণ্ডনায় নমঃ। 67 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সর্বভক্ত শিরোমণয়ে নমঃ। 68 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সমস্ত ভক্ত জীবনায় নমঃ। 69 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কুটিলক্ষ্মী সমপ্রভায় নমঃ। 70 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কুটিসূত্র অলঙ্কারকৃতায় নমঃ। 71 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং পীতবস্ত্র পরিধানায় নমঃ। 72 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং শ্রীবৎস চিহ্নযুক্তায় নমঃ। 73 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মহোত্তমায় নমঃ। 74 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মহাকীর্তন লালসায় নমঃ। 75 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মহামন্ত্র সদা ধ্যানায় নমঃ। 76 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং অধম তারণায় নমঃ। 77 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং গৌরগোপালায় নমঃ। 78 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সর্বচিত্ত আজ্ঞায় নমঃ। 79 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং দণ্ড ধারিয়ে নমঃ। 80 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং নীলাচল বাসিনী নমঃ। 81 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং মস্তক কুণ্ডকায় নমঃ। 82 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সন্ন্যাস আশ্রম পালনায় নমঃ। 83 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কমণ্ডলু ধরায় নমঃ। 84 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং কৌপিন কীট শোভনায় নমঃ। 45 নম্বরে 85 নম্বরে এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং সরভুজ ধরায়ে নমঃ।
86 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং সর্বভৌম গর্ভচূর্ণায় নমঃ। 87 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং রথাগ্র নাটুয়ায় নমঃ। 88 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং পতাবরুদ্র উদ্ধারায় নমঃ। 89 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং দ্বিজ ঈশ্বরায় নমঃ। 90 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং দ্বিজ উত্তমায় নমঃ। 91 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং দ্বিজানন্দয়ে নমঃ। 42 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং জগন্নাথ সুতায় নমঃ। 93 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং বিশ্বনায়কায় নমঃ। 94 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং অদ্বৈত প্রাণ প্রিয়ায় নমঃ। 96 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং নিত্যানন্দ অনুজায় রূপায় নমঃ। 96 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং গদাধর প্রাণবধূয়ায় নমঃ। 97 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং শিবাশায় সেব্যনিধয়ে নমঃ। 98 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং লক্ষ্মীপ্রিয়ায় নমঃ। 99 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং বিষ্ণু প্রিয় প্রাণবল্লভায় নমঃ। বিষ্ণু প্রিয়া প্রাণবল্লভায় নমঃ। 100 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং কলিযুগ অবতারায় নমঃ। 101 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং সর্বজীব হিতপ্রদায় নমঃ। 102 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র হরিনাম প্রচারায় নমঃ। 103 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র নাম সংকীর্তন পিত্রায় নমঃ। 104 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং রসবিগ্রহায় নমঃ। 105 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং বৈষ্ণব প্রাণ জীবনায় নমঃ। 106 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং ব্রজ প্রেম প্রকাশায় নমঃ। 107 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং বৈষ্ণব ধর্ম স্থাপনায় নমঃ। 108 নম্বরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং সিং সর্বপ্রাণী হিতরতায় নমো নমঃ। এইভাবে 108টা তুলসী পাতা অর্পণ করার পর এবার তোমরা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করিবেন। পুষ্পাঞ্জলি অর্পণ করার সময় মন্ত্র বলবেন, ওম যজেন যজমানন্তস্তো দেবস্তানি ধর্মানি প্রথমনস্বাৎ তেহ নাকং মহিমানং স চ তো যত্রা পূর্বে সদ্ভা শান্তি দেবাহ। ওম সচিনন্দনায় বিদ্মহে গৌরাঙ্গায় ধীমহি তন্নো গৌর প্রচোদয়াৎ। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে একবার পুষ্প অর্পণ করবেন, পুষ্পাঞ্জলি দিবেন। দ্বিতীয়বার আবার পুষ্প হাতে নেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। বলে ওম কায়েন বাচা মনুসেন্দ্রিয়ার্ভা বুদ্ধাত্মা আত্মা ভানু শীতো স্বভাবাৎ
করোতি যস্য তৎসকল পরস্मै গৌরাঙ্গায় ইতি সমর্পয়ামি। বলে আরেকবার আপনারা দিবেন ওম সচ্চিদানন্দনায় বিদ্মহে গৌরাঙ্গায় ধীমহি তন্ন গৌর প্রচোদয়াৎ বলে পুষ্প দিবেন। হাতটা ধুয়ে নেবেন। তৃতীয়বার আবার ফুল হাতে নেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তখন মন্ত্র বলবেন সেবন্তিকা বকুল চম্পক পটলাব্জে পুনাগ্য জাতি কবরীর রসাল পুষ্পে বিল্ল প্রভাল তুলসী দল মঞ্জুরিবি স্তং পূজয়ামি জগদীশ মে প্রসিদ্ধ। ওম সচ্চিদানন্দনায় বিদ্মহে গৌরাঙ্গায় ধীমহি তন্নো গৌর প্রচোদয়াৎ। ওম নানা সুগন্ধি পুষ্পানি যথা কালো ভবানী চ পুষ্পাঞ্জলি ময়া দত্তম গৃহাণম পরমেশ্বর এতৎ ভগবতে শ্রী গৌরাঙ্গায় নমো নমঃ পুষ্পাঞ্জলি সমর্পয়ামি। তদীয় বস্তু গৌরাঙ্গ তুভ্যম এবং সমর্পয়েৎ তেন তৎ ব্রাঙ্কমলে রতি মে যশ্চু পশ্যতি তমাহা। এই কথা বলে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে দিবেন। তারপরে মহাপ্রভুর চরণে বিজ্ঞপ্তি পাঠ করবেন, প্রার্থনা পাঠ করবেন এবং দক্ষিণা প্রদান করবেন। দক্ষিণা হাতে নেবেন। হাতে নিয়ে বলবেন ওম হিরণ্যগর্ভ সমবেতাগ্রি ভূতুষ্য জাতম পরিরেকম আসিত স দদাহ পৃথিভ্যং দাভ্যম তে মাং কস্मै দেবায় হবিষ্যা বিধায়েম। দক্ষিণা প্রেম সহিত যথাশক্তি সমর্পিতা অনন্ত ফলদানেনাম গৃহাণ পরমেশ্বর। ইদম দক্ষিণা সমর্পয়ামি শ্রী গৌর হরে নমো নমঃ। যারা ঘটস্থাপন করবেন তারা ঘটে পূজা করতে পারবেন। যাদের বিগ্রহ আছে বিগ্রহের মধ্যে পূজা করবেন, অথবা শালগ্রাম শিলা গোবর্ধন শিলা বসিয়েও এখানে একটা কাগজের মধ্যে লিখবেন 540তম গৌর জয়ন্তী আবির্ভাব তিথি লিখে ওর মধ্যেই আপনারা পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে এইভাবে পূজা করতে পারেন। পূজা শেষে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করার জন্য একটা বিধান আছে, সেটা করতে হবে। দুই হাতে জোর করে ভগবানকে বলবেন ওম অদ্য কৃতে তৎ অভিষেক পূজা অর্চনম কর্মাধি ছিদ্রম অস্তু যজ্জত বৈগুণাৎ জাতম তদ্দোষ প্রশমনম বলে প্রণাম করবেন। প্রণাম করার পরে ক্ষমা চাইবেন। দুষ্কর্ম কোটি নিরতস্য দুরস্ত ঘোরং দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলিতস্য গারম ক্লেশদমতে কৌমতি কোটি কদর্তি তস্য শ্রী গৌর বিনাদ্য মম কুহু ভবতিহ বন্ধু মত্তুল্য নাস্তিক পাপাত্মা না অপরাধী চ কশ্চনে পরিহারে অপি লজ্জা মেকিং ভ্রুবে পুরুষোত্তমম মৎসম নাস্তি পাপাত্মা তৎসম নাস্তি পাপাহা ইতি বিজ্ঞায় গোবিন্দ যথাযোগ্যং তথা কুরুম মৎসম ঘোর পাপাত্মা নাস্তি গৌর ধরাতলে তৎসম করুণা সিন্ধু নাস্তি তহি গতি মমঃ অপরাধ সহস্রাণি ক্রিয়ন্ত্যহ নিশিময়া দাসময়ম ইতি মাং ত্বাৎ তৎসর্বং কন্ত মহর্ষি আহ্বানম ন জানামি বিসর্জনম পূজাশ্চিব ন জানাতি তঙ্গতি পরমেশ্বরম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যত পূজিত অসি ময়া দেব পরিপূর্ণ স্তুবস্তমে ত্রাহি মাং পাপিনং ঘোরং ধর্ম আচরণ বিবর্জিতম নমস্কারেণ দেবস্য
দুরস্তাৎ ভব সাগরাৎ। এইভাবে বলে আপনারা প্রণাম করে নেবেন। ইচ্ছা করলে পঞ্চ উপচার, দশ উপচার, ষোড়োপচার, যার যেমন ক্ষমতা তিনি সেইভাবে ভগবানের পুজো করবেন। তাহলে ভগবানের চরণে কিভাবে 108টা তুলসী পাতা দিতে হবে, মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে, গৌর পূর্ণিমা উপলক্ষে এই সমস্ত তত্ত্বকথা আমরা আস্বাদন করলাম। ভক্তগণ গৃহে বসেই এইভাবে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করতে পারবেন।